জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজি হতে শান্তি আনবো বিশ্ব জগতে শান্তি আনবো বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শাহজালালের একদিন জনগণ জাগবে শাহ মাখদুমের সংগ্রামে লাগবে শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলের লাগবে বিপ্লব ছাত্র জনতা গড়বে। অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী থেকে শুরু করে শহীদ কামারুজ্জামান থেকে শুরু করে শত শত শহীদের রক্তে রঞ্জিত এই কাফেলা যাদের দ্বারা সিক্ত হয়েছে সেই শহীদ ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের শহীদ ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের অসংখ্য ভাইয়েরা আহত বন্ধুত্ব অবস্থায় বরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন শেফায়ে আজিলা কামিলা দান করেন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি। যারা রক্ত দিয়ে এই জমিনকে, এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এখনো পর্যন্ত যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্ন যখন আমরা উত্তর খুঁজতে যাই, আমাদেরকে ইতিহাসের দিকে, বাংলার এই জমিন, এই ভূখণ্ড ইসলামী ভাবধারা এবং ইসলামী জাতিসত্তার উপরে গড়ে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ৭১ পরবর্তী বাংলাদেশকে সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে ইসলাম এবং একাত্মতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। সংবিধান কর্তৃক বাংলাদেশকে একটি ইসলাম বিমুখ এবং ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য শেখ মুজিব এদেশে বাকশাল কায়েম করেছিল। কিন্তু ৭৫ পরবর্তী বাংলাদেশে যখন দ্বন্দ্ব বিক্ষুব্ধ এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছিল, যখন ছাত্র সমাজ জাহেলিয়াতে নিমজ্জিত হয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার জন্য রাস্তা খুঁজতেছিল, তখনই ইসলামী ছাত্র শিবিরের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে যে কাফেলা সেদিন যাত্রা করেছিল, সেই কাফেলা আজ অব্দি শত শত শাহাদাতের নজরানা পেশ করেছেন, শত শত জুলুমের নজরানা পেশ করেছেন, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আজ পর্যন্ত কেউ দমিয়ে দিতে পারেনি। ৬ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে শিবিরের যাত্রা শুরু হয়েছে। শিবির আজ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে, শিবির আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এক অপ্রতিরোধ্য শক্তির নাম। শিবির আজ বাংলাদেশের মেধাবী ছাত্রদের ঠিকানার নাম। শিবির আজ বাংলাদেশের মেধা চর্চার কেন্দ্রের নাম। শিবির আজ বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার কারখানার নাম শিবির। শিবির আজ বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নাম। শিবির আজ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিরোধ গড়ে তোলার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে একটি নতুন পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে। আজকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমরা সমস্ত ছাত্র সমাজকে এবং বাংলাদেশকে যদি আপনারা প্রকৃতপক্ষে একটি শান্তির বাংলাদেশে রূপ দিতে চান, ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন করুন, কারণ তারাই একমাত্র অন্যায়ের বিরুদ্ধে
আমি এই শিবির সঙ্গীত লিখেছিলাম প্রতিষ্ঠা লগ্নে, এবং এই সঙ্গীতের মাঝে আমি তুলে ধরেছিলাম যে এই শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহজালালের এই দেশে আমরা দিন কায়েম করতে চাই।